মোটা শাখাগুলো কত করে? এই ছোট জগন্নাথগুলোর দাম কেমন আছে? 450 টাকা তিনটে কাঠের আছে। কত পড়বে নিলে? নিলে জুড়া নিবে যদি 110, আর একটা নিলে সিঙ্গেল 7 টাকা। কত করে এগুলোর দাম? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোথাও ঘুরতে গেলে আমরা সেখান থেকে কিছু না কিছু কেনাকাটি করে বাড়িতে নিয়ে আসি। পুরীও তার ব্যতিক্রম নয়। পুরীতে ঘুরতে আসলেও আমাদের কিছু না কিছু কেনাকাটি করতে ইচ্ছে করে, তার সাথে আত্মীয় স্বজন তো আছেই, তাদের জন্য আমরা কিছু না কিছু কেনাকাটি করে নিয়ে যাই। তাই আমরা সবসময় খুঁজি আমাদের সাধ্যের মধ্যে কম দামে কোথায় একটু জিনিসপত্র ভালো পাওয়া যায়। তাই ফ্রেন্ডস, আজকে আমি সেরকম একটি ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি। পুরীতে ঘুরতে আসলে তোমরা কম দামে কোথার থেকে জিনিস কেনাকাটি করবে এবং ভালো কোয়ালিটির জিনিস পাবে, সেরকম একটি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো ফ্রেন্ডস, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমি চলে এসেছি পুরীর স্বর্গদ্বারের সামনে সমুদ্রের বিচে। আজকে আমি এখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটি করব। পুরীতে যারা ঘুরতে আসে 80% লোক এখান থেকে কেনাকাটি করে। এখানে খুবই সামান্য দামে সমস্ত জিনিস পাওয়া যায়। তো ফ্রেন্ডস, এখানে জিনিসপত্রের দাম কেমন আছে এবং আমরা কি কি জিনিস কিনলাম, চলো সেটা একবার দেখে নেওয়া যাক। পুরীতে ঘুরতে এসেছে অথচ এই ধরনের বাসনগুলো কেনেনি, এরকম ধরনের মানুষ আছে বলে আমার মনে হয় না। এই বাসনগুলো খুবই সামান্য দামে পাওয়া যায়। 20 টাকা থেকে শুরু এবং আপ টু 200-250 অবধি রয়েছে। অ্যাকচুয়ালি এই বাসনগুলো সাইজ বুঝে বিক্রি হয়। ছোট যে বাসনগুলো দেখতে পাচ্ছ বাটির মতন, সেগুলো 20 টাকা এবং তার থেকে একটু বড় 50 এবং 100-150 এরকম বিভিন্ন দামে রয়েছে। পুরীর এই ব্যাগগুলো দেখতে খুব সুন্দর হয়, কিন্তু টেকসই অতটা বেশি হয় না। এই ব্যাগের দাম শুরু হচ্ছে 70 টাকা থেকে আপ টু 150 টাকা 200 টাকা অবধি রয়েছে। কিন্তু বলবো কেনার সময় তোমরা অবশ্যই বার্গেনিং করে কিনবে। এই মোটা শাখাগুলো কত করে? জোড়া। এই মোটা শাখাগুলোর দাম মাত্র 100 টাকা। দেখো, তোমাদের দিদিভাই হাতে অলরেডি একটা পরে নিয়েছে, কিন্তু শাখাটা পছন্দ হওয়া সত্ত্বেও আমরা নিলাম না। এইখানে এই হারগুলো 150 টাকা থেকে শুরু, কিন্তু ডিজাইন বুঝে ভ্যারাইটি দাম রয়েছে এবং তার সাথে এই হারগুলো একটু কস্টলি। এগুলো 350 টাকা থেকে 500 টাকার মধ্যে রয়েছে। তবে আমরা এখান থেকে এই ধরনের কোনো জিনিসই কেনাকাটি করিনি। তবে গিফট দেওয়ার জন্য, যেমন ধরো কানের দুল বা ছোট রিং, সেগুলো এখানে খুব কম দামে পাওয়া যায়। 30, 40, 50 টাকা আছে। তোমাদের দিদিভাই সেগুলোই কিছু কেনাকাটি করছে। এই ছোট জগন্নাথগুলোর দাম কেমন আছে? 450 টাকা তিনটে কাঠের আছে। আচ্ছা, নেওয়ার মতন দাম বলুন। অনেক দিনের ইচ্ছা ছিল পুরীতে ঘুরতে আসলে এরকম জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার কাঠের মূর্তি কিনে নিয়ে যাব। তো এইবার ঠাকুর মুখ তুলে তাকিয়েছে, তাই আমাদের কেনা হলো। তো আমরা এখান থেকে 250 টাকার বিনিময়ে জগন্নাথ দেবের সেট কিনে নিয়ে গেলাম, অর্থাৎ জামা কাপড় মুটুক সহ। কিন্তু তোমরা আগের একটি দোকানেই দেখলে সেখানে 450 টাকার দাম চাচ্ছিল। তাই বলছি ফ্রেন্ডস, এখান থেকে তোমরা যখনই কিছু কেনাকাটি করবে অবশ্যই বার্গেনিং করে কেনাকাটি করবে। আর বিশেষ করে জগন্নাথ দেবের মূর্তি যদি তোমরা কেনো, অবশ্যই সেখানে খেয়াল রাখবে সেটি আম কাঠ না নিম কাঠ। বিশেষত বেশিরভাগ সময় এরা নিম কাঠ বলে আম কাঠের জগন্নাথ দেব বিক্রি করার চেষ্টা করে। তো অবশ্যই কেনার সময় কিন্তু তোমরা এটি খেয়াল রাখবে এবং তার সাথে মুটুক এবং জামা কাপড় সমস্ত কিছু তোমরা কিন্তু নিয়ে নেবে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের কাঠের জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। সবথেকে বড় নিম কাঠের যে জগন্নাথ দেবের মূর্তি, তার দাম 650 টাকা। তো এখন আমাদের জগন্নাথ দেবকে একেবারে পোশাক পরিয়ে দিচ্ছে। তো দেখো, পোশাক পরানোর পরে কত সুন্দর লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও পোশাক পরানোর পরে জগন্নাথ দেবকে তোমাদের কেমন লাগলো। এখন যে জগন্নাথ দেবকে তোমরা দেখতে পাচ্ছ, এটির দাম 150 টাকা। এটি কিন্তু কাঠের নয়,
এবং তাছাড়া এখানে বিভিন্ন ধরনের রয়েছে। এই ফটোগুলো যে দেখতে পাচ্ছ, এই ফটোগুলোর দাম হচ্ছে 150 টাকা, এবং জগন্নাথ দেব যে কৃষ্ণ ঠাকুরের মডেলে যে দাঁড়িয়ে আছে এগুলোর দাম 500 টাকা, এবং তার সাথে বুদ্ধর যে মূর্তি রয়েছে সেগুলোর দামও 500 টাকা। জগন্নাথ দেবের মুখ বসানো কয়েকটা গেঞ্জি কিনবো বলে 20 থেকে উপরে এই দোকানে চলে আসলাম। সারাদিন ঘুরে দেখলাম এই দোকানে সব থেকে কম দামে এই গেঞ্জিগুলো পাওয়া যায়। তো চলো দেখে নেওয়া যাক এই গেঞ্জিগুলোর দাম কত। কত করে এগুলোর দাম? এই গেঞ্জিগুলোর দাম অ্যাকচুয়ালি সাইজ হিসাবে ডিফারেন্ট হয়। যেরকম বর্ন বেবি গেঞ্জিগুলোর দাম 70 টাকা, তার থেকে একটু বড় গেঞ্জির দাম 90 টাকা, আর এই এক্সেল সাইজ গেঞ্জির দাম 130 টাকা ও 140 টাকা। তো আমরা কয়েকটা গেঞ্জি নিয়ে এই দোকান থেকে বেরিয়ে পড়লাম। এখানে এই বাচ্চাদের কুর্তি টাইপের যে জামাগুলো দেখা যাচ্ছে এগুলোর দামও 70 টাকা, 90 টাকা, 110 টাকা। এখানে প্রত্যেকটা সাইজের একটি করে জামা ঝুলিয়ে রেখেছে এবং তার সাথে দাম লিখে রেখে দিয়েছে যাতে কাস্টমারদের কোনো সমস্যা না হয়। তো এখান থেকে আমরা একটা কটনের চাদর কিনবো বলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক এই কটনের চাদরগুলো কীরকম এবং দাম কত। কীরকম দাম? 380 বলছে। প্রচুর দাম বলছে। সি বিচে আসবে অথচ সি ফুড থাকবে না, এটা তো হতে পারে না। তবে ফ্রেন্ডস, এই সি ফুড নিয়ে আমি আলাদা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তবে জাস্ট একটুখানি বলে রাখি, এখানে মাছগুলো বিভিন্ন রেঞ্জের আছে। যেরকম ভোলা মাছ 40 টাকা এবং চিংড়ি মাছ ফ্রাই 60 টাকা। একটা সাইজ হলো, এর ভিতর খামের মধ্যে 4টে করে আছে। কত পড়বে নিলে? জুড়া নিবে যদি 110, আর একটা নিলে সিঙ্গেল 60 টাকা। এই দুটো গামছা আমরা কিনলাম 100 টাকার বিনিময়। ফ্রেন্ডস, তাই বলছি এখান থেকে যখনই কিছু কেনাকাটি করবে অবশ্যই বার্গেনিং করে কিনবে। এখানে সাহেবি টুপি, লেডিস রাউন্ড টুপি এবং তার সাথে নর্মাল ক্যাপ পাওয়া যাচ্ছে। সাহেবি টুপিগুলো 180 টাকা, লেডিস রাউন্ড ক্যাপগুলো আছে 120 টাকা, আর নর্মাল ক্যাপ 770 টাকা। তাছাড়া এখানে প্রচুর কাঁসা পিতলের দোকান রয়েছে, যেখানে পাওয়া যাচ্ছে পুজোর কাঁস, থালা, গ্লাস, বাটি, পঞ্চপ্রদীপ, ঘণ্টা ইত্যাদি। এগুলোর দাম কিন্তু বিভিন্ন ধরনের সাইজ বুঝে দাম রয়েছে, তবে দাম শুরু হচ্ছে মাত্র 50 টাকা থেকে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের শঙ্খ পাওয়া যায়, বিভিন্ন সাইজের আছে, প্রচুর বড় বড় শঙ্খ আছে, তবে দাম শুরু হচ্ছে মাত্র 200 টাকা থেকে। এখানে প্রচুর দোকান রয়েছে, ছোটদের খেলনার দোকান থেকে শুরু করে কসমেটিক্সের দোকান এবং জামাকাপড়ের দোকান। তবে সব জিনিসেরই দাম খুবই সাধ্যের মধ্যে। এবং আর একটা কথা বারবার বলছি, যখনই কোনো কিছু কেনাকাটি করবে অবশ্যই বার্গেনিং করে তোমরা কিন্তু কিনবে। সে সন্ধ্যে থেকে বিচে হাঁটতে হাঁটতে সবারই খুব খিদে পেয়ে গেছিলো এবং সবাই খুব ক্লান্ত হয়ে গেছে। তাই সবার জন্য কয়েক প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম। এই পাপড়ি চাটের প্লেটে 5টি করে ফুচকা দিচ্ছে। খুব বলাতে সেখানে 6টি করে ফুচকা দিল এবং পার প্লেট পাপড়ি চাটের দাম 50 টাকা। Trust me, there's nothing wrong. I just need to carry on, 'cause society's a myth put there to make you sit. Listen to what they give. Don't ask questions, shut your lid. Yeah, don't ask questions, shut your lid. I need to run away from this. সবাই খুব এতটাই ক্লান্ত আর এতটাই ক্ষুধার্ত ছিল যে পাপড়ি চাট খাচ্ছে না অমৃত খাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তবে এদের পাপড়ি চাট খাওয়া দেখে আমারও জিভে কেমন জল চলে এসেছিলো, তাই আমিও এদের থেকে পাপড়ি চাট না খেয়ে পারলাম না। তো আমার কেনাকাটি দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে এখানে জিনিসপত্রের কীরকম দাম। আর অবশ্যই একটা কথা বারবার বলছি, কোনো জিনিস কেনার আগে অবশ্যই বার্গেনিং করে নেবে, কারণ এখানে জিনিসপত্রের দাম কোনো ফিক্সড না, বার্গেনিং করে দাম কমাতে হবে। তো ফ্রেন্ডস, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। তো ফ্রেন্ডস, আবার দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই।